Assalamu alaikum. Welcome to my channel. I am Sadia Mahjubin Suba, a first year MBBS student at TMC Bogora. So, in this video, we are gonna know about the hydrochloric acid secretion process from parietal cell. Secondly, we are gonna know about postprandial alkaline tide, and thirdly, consequent of parietal cell failure. So, basically, these are the topics of biochemistry. So, আজকের ভিডিওতে আমরা বায়োকেমিস্ট্রি থার্ড কার্ড অর্থাৎ মেটাবলিজম কার্ডের আমরা তিনটা ইম্পর্টেন্ট টপিক দেখব। সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের যে প্রসেসটা সেটা, দেন এটার সাথে ভেরি রিলেটেড পোস্ট প্রান্ডিয়াল অ্যালকালাইন টাইড, অ্যান্ড লাস্টলি দেখব কনসিকুয়েন্ট অফ প্যারাটাল সেল ফেলিওর। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। সো ভেরি ফার্স্ট আমরা দেখব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের যে প্রসিডিওরটা আছে। ওয়েল, বিফোর স্টার্টিং দ্য ভিডিও একটা কথা বলে রাখি যে আই অ্যাম এ স্টুডেন্ট, সো আমিও পড়াশোনাগুলো শিখছি। সো দেয়ার ক্যান বি এনি মিস্টেক ইন মাই ভিডিও অ্যাজ ইট ইজ আ ডেমো ভিডিও, নট আ টিচিং ভিডিও। সো যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থেকে থাকে, সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু রেকটিফাই মাই মিস্টেক্স। সো ইয়েস, তো প্রথমে আমরা আজকে শুরু করবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন দিয়ে প্যারাটাল সেল থেকে। সো ভেরি ফার্স্টে আমরা যদি এখানে ড্র করে নিই, লাইক আমরা তিনটা চেম্বার এখানে নিলাম। এবার আমরা এটাকে মার্কিং করে নিব উইথ দিস ইজ লুমেন। আচ্ছা, এটাকে আমরা ব্লাড দেখাই। সো দিস ইজ ব্লাড, দিস ইজ প্যারাইটাল সেল, অ্যান্ড দিস ইজ লুমেন। সো বেসিক্যালি আমাদের প্যারাইটাল সেলে এইখানটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির প্রসিডিওরটা হবে, অ্যান্ড এইখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেট হবে। সো এই টোটাল প্রসিডিওরটা আমরা এখন জানবো। সো আমাদের প্যারাইটাল সেলে কার্বন ডাইঅক্সাইড আসে প্রথমে, অ্যান্ড সেলের মধ্যে ডেফিনেটলি ওয়াটার থাকবে। সো এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে তৈরি করে আমাদের কার্বনিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড। এইখানে আমাদের একটা এনজাইম হেল্প করে, ওইটা হচ্ছে কার্বনিক এনহাইড্রেজ এনজাইম। সো উইথ দ্য হেল্প অফ কার্বনিক এনহাইড্রেজ এনজাইম, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইউনাইটস অ্যান্ড ফর্ম কার্বনিক অ্যাসিড। বাট আমরা জানি কার্বনিক অ্যাসিড ইজ আ উইক অ্যাসিড, এবং এইটা খুব দ্রুত আবার ডিজলভস হয়ে যায়। সো এইটা আবার ডিজলভস হয়ে তৈরি করে বাইকার্বনেট আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন। সো দিস ইজ দ্য ভেরি বেসিক ফর্মুলা। এবার কি হয়, এবার এই যে বাইকার্বনেট আয়নটা, এই বাইকার্বনেট আয়নটা আমাদের এই পাশে কি ছিল, ব্লাড ছিল। সো এই বাইকার্বনেট আয়নটা আমাদের ব্লাডের দিকে চলে যায়, ব্লাডে চলে যায়, অ্যান্ড এরই সাথে কাউন্টার ট্রান্সপোর্টে আমাদের ক্লোরাইডটা ব্লাড থেকে প্যারাটাল সেলে চলে আসে। সো বাইকার্বনেট আয়নটা, যেহেতু বাইকার্বনেট এবং ক্লোরাইড দুইটাই হচ্ছে -1 চার্জের, সো বাইকার্বনেট আয়নটা আমাদের প্যারাটাল সেল থেকে ব্লাডে চলে যায়, অ্যান্ড ব্লাড থেকে আমাদের ক্লোরাইড আয়নটা ভিতরে চলে আসে, প্যারাটাল সেলে চলে আসে। এরপরে কি হয়, এই যে আমাদের এখানে যে হাইড্রোজেন আয়নটা ছিল, যেটা প্যারাটাল সেলে ছিল, সেটা প্রোটন পাম্পের মাধ্যমে আমাদের লুমেনে চলে যায়, প্যারাটাল সেল থেকে লুমেনে চলে গেল। এবং একই সাথে কো ট্রান্সপোর্ট একদম এটার সাথে সাথে আমাদের করেসপন্ডিংলি ক্লোরাইড আয়নটাও আমাদের লুমেনে চলে যায়। সো লুমেনে আমরা এখন কি পেলাম, লুমেনে আমরা পেলাম হাইড্রোজেন আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন। সো আমরা জানি হাইড্রোজেন আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন যদি পরস্পর রিয়াকশন করে, সো হেয়ার ফর্মস হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমরা দেখলাম যে খুব ইজিলি এইখানে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড পানি দিয়ে প্রথমে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, দেন এই কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করলো। তারপরে কি হলো, আমাদের বাইকার্বনেট আয়নটা ব্লাডে চলে গেল, বাইকার্বনেট গোজ টু দ্য ব্লাড, এবং এই করেসপন্ডিংলি ব্লাড থেকে আমাদের ক্লোরাইড আয়নটা প্যারাটাল সেলে চলে আসলো। এরপরে কি হলো, প্যারাটাল সেলে যে হাইড্রোজেন আয়নটা ছিল, ও হচ্ছে প্রোটন পাম্পের মাধ্যমে লুমেনে চলে গেল, অ্যান্ড এরই সাথে করেসপন্ডিংলি ক্লোরাইড আয়নটাও আমাদের লুমেনে চলে যায়। দেন এই দুইটা আয়ন একসাথে বাইন্ড করে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এইটাই আমাদের লুমেন দিয়ে গ্যাস্ট্রিক সিক্রেশনটা যেটা আমরা দেখি ওটা হয়। সো এইভাবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ফর্ম হলো। তো আমরা পড়ে নিলাম যে প্রসিডিওর অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ফ্রম প্যারাইটাল সেল। সো এই জিনিসটা ডেসক্রিপশন করে এই ফিগারটা আঁকালেই আমাদের হয়ে যাবে, রিটেন প্লাস ভাইভাতেও হয়ে যাবে। দেন আমাদের যেটা ছিল, আমাদের তাহলে ফার্স্ট টপিক কমপ্লিট। সেকেন্ড ছিল আমাদের
পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন টাইড। সো আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের প্রসিডিওরটা দেখলাম, এর পরবর্তী প্রসিডিওরটাই হচ্ছে আমাদের আসে পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন টাইড। সো আমরা এখন এই প্রসিডিওরটা দেখব। প্রথমের দিকে একদম সেম, আমি জাস্ট হাইড্রোজেন আয়ন তৈরি হওয়া পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হওয়া পর্যন্ত যা প্রসিডিওরটা আমি এখানে রিড্র করছি, একদম সেম টু সেম প্রসিডিওর। এখানে ছিল আমাদের ব্লাড, এখানে ছিল প্যারাইটাল সেল, অ্যান্ড এখানে ছিল লুমেন। দেন কি হয়েছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আমি জাস্ট আগের প্রসিডিওরটা রিপিট করছি, কারণ আমাদের পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন টাইডটা জাস্ট এর পরের ঘটনা। ওকে, সো এটা এই পাশে চলে গিয়েছিল, অ্যান্ড এইখান থেকে যে ক্লোরাইড আয়নটা ভিতরে এসেছিল এটা এই পাশে চলে গিয়েছিল। দেন আমরা এই দুইটা নিয়ে ফর্ম করেছিলাম HCl, অ্যান্ড করেসপন্ডিংলি আমরা দেখেছিলাম এই বাইকার্বনেট আয়নটা কি হচ্ছিল, আমাদের ব্লাডে আসতেছিল। সো ইফ উই নোটিস হেয়ার, আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য আমাদের একটা করে বাইকার্বনেট আয়ন ব্লাডে চলে আসতেছে। সো আমরা যখন মেজর মিলগুলো খাই, আমরা জানি যে আমরা যখন অনেক বেশি খাবার খাই তখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাও বেড়ে যায় ডাইজেশন পারপাসে। সো আমরা মেজর যে মিলগুলো নেই বা অনেক বেশি খাওয়ার পরে কি হয়, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি তৈরি হয়। সো যখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক বেশি তৈরি হবে, যখন এই পাশে অনেক বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে, তখন কিন্তু এই পাশে বাইকার্বনেটও বেশি আসবে, কারণ একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমার একটা বাইকার্বনেট আয়ন আমার ব্লাডে আসতেছে। সো এখানে যত বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে তত বেশি বাইকার্বনেট আয়ন আমার ব্লাডে চলে আসবে। এবং আমরা জানি বাইকার্বনেট আয়নটা কিন্তু অ্যালকালাইন টাইপ হয়, ও কিন্তু ক্ষারীয় প্রকৃতির বা অ্যালকালাইন টাইপ হয়ে থাকে, এবং এখানে যত বেশি বাইকার্বনেট আয়ন জমতে থাকে আমাদের ব্লাডটা তত বেশি অ্যালকালাইন হয়ে থাকে, এবং এইটুকু প্রসেসকে আমরা বলে থাকি পোস্ট প্র্যান্ডাইল অ্যালকালিমিয়া। ওকে, সো এইটুকু প্রসিডিওরকে আমরা বলে থাকি পোস্ট প্র্যান্ডিয়াল অ্যালকালিমিয়া। বাট এই যে আমাদের ব্লাডে অ্যালকালাইনটা হাই হয়ে গেল, অ্যালকালাইন সিচুয়েশন তৈরি হলো, সো এইরকম তো রাখতে দেওয়া যাবে না, আমাদের তো এটাকে ব্যালেন্স করতে হবে। সো ন্যাচারালি এই জিনিসটা আবার ব্যালেন্স হয়ে যাবে কিভাবে, আমরা আমাদের এই এক্সট্রা যে বাইকার্বনেটগুলো আছে সেগুলো আমাদের ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যাবে বডি থেকে। সো ইউরিনের মাধ্যমে এই যে এক্সট্রা যে বাইকার্বনেট আয়নটা আছে এটা এক্সক্রিট হয়ে গেল, গিয়ে আবার নর্মাল লেভেলে ফিরে আসলো আমাদের ব্লাডটা। এইটাকে আমরা এই টোটাল প্রসিডিওরটাকে আমরা বলছি পোস্ট প্র্যান্ডিয়াল অ্যালকালাইন টাইড। পোস্ট প্র্যান্ডিয়াল মানে খাবার পরে, অ্যালকালাইন যে টাইডটা মানে আমাদের প্রথমে ব্লাডে অ্যালকালাইন লেভেলটা নর্মাল ছিল, মানে ব্লাডের পিএইচটা নর্মাল ছিল, দেন খাওয়ার পরে এটা অ্যালকালাইন হয়ে গেল, বেড়ে গেল, দেন আমরা আবার ন্যাচারাল প্রসেসে ইউরিনের মাধ্যমে এটা এক্সক্রিট করে ব্লাড পিএইচটাকে নর্মাল করলাম। সো দিস ইজ লুকস লাইক আ টাইড, এটা একটা ঢেউয়ের মতো দেখা যাচ্ছে। সো আমরা এটাকে পুরো প্রসেসটাকে আমরা বলে থাকি পোস্ট প্র্যান্ডিয়াল অ্যালকালাইন টাইড। সো আমাদের যদি এই কোশ্চেনটা ভাইভাতে আস্ক করে অথবা রিটেনে আসে, তাহলে আমাদের টোটাল প্রসিডিওরটা লিখতে হবে, লাইক যে একটা হাইড্রোজেন আয়ন তৈরি হওয়ার জন্য আমাদের ব্লাডে একটা করে বাইকার্বনেট আয়ন রিলিজ হচ্ছে। সো যখন আমরা খাবো আফটার আ মেজর মিল, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যাবে। সো আমাদের বাইকার্বনেট আয়নটাও বেশি বেশি করে ব্লাডে আসবে, ফলে ব্লাডের পিএইচ রাইজ হয়ে যাবে, অ্যান্ড দেন এইটাকে আবার নর্মাল করার জন্য ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যাবে এক্সট্রা বাইকার্বনেট আয়নস। সো এই যে টোটাল প্রসিডিওরটা, এটাকে আমরা বলবো পোস্ট প্র্যান্ডিয়াল অ্যালকালাইন টাইড। সো দ্যাট ওয়াজ ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্য ECl সিক্রেশন। সো আমাদের এই টপিকটাও হয়ে গেল। এবার আমরা দেখব কনসিকুয়েন্ট অফ প্যারাইটাল সেল ফেইলিওর। ডেফিনেটলি আমরা দেখলাম যে প্যারাইটাল সেল থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আসছে। সো যদি আমাদের প্যারাইটাল সেলটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, ডেফিনেটলি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না। সো নো সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। নো সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যে ফাংশনগুলো হতো সেই ফাংশনগুলো আর হবে না। সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশনে আমরা কি কি পড়েছিলাম যে এ হচ্ছে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে, পেপসিনোজেনকে ও পেপসিনে কনভার্ট করতো। সো এই যে কনভার্সনটা এটা আর হবে না। দেন কি করতো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ও হচ্ছে ফেরিক থেকে ফেরাসে কনভার্ট করতো, এবং আয়রন যে অ্যাবজর্পশনটা এটাতে হেল্প করতো। সো আমাদের এখন যেহেতু এই Cl সিক্রেট হচ্ছে না, সো এই প্রসিডিওরটাও হবে না। সো নো আয়রন অ্যাবজর্পশন
এবং আয়রন অ্যাবজর্পশন যখন হ্যাম্পার হবে তখন একটা অ্যানিমিয়া হবে, যেটাকে আমরা বলে থাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো এখান থেকে একটা অ্যানিমিয়া পেলাম। এবং করেসপন্ডিংলি হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমার সিক্রেট হবে না, বা সরি প্যারাইটাল সেল থেকে আমরা জানি আরেকটা জিনিস সিক্রেট হয় যেটা কিনা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। সো এই যখন প্যারাইটাল সেল ডেফিসিয়েন্সি হবে তখন, বা প্যারাইটাল সেলের কোনো ক্ষতি হবে, তো তখন আমাদের এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল এইটাও আমাদের সিক্রেট হবে না। অ্যান্ড এইটা সিক্রেট না হলে কি হবে, আমাদের ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভটা আমাদের অ্যাবজর্পশন হবে না, ভিটামিন বি টুয়েলভ, কারণ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল এইটা আমাদের ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনে হেল্প করে। সো ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হবে না। অ্যান্ড যখন আমাদের ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হবে না তখন আমাদের আরেকটা অ্যানিমিয়া ডেভেলপ করবে, যেটাকে আমরা বলে থাকি পার্নিসিয়াস অ্যানিমিয়া। সো নর্মালি আমরা যখন দেখি যে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হচ্ছে তখন কিন্তু আমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, বাট যেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের ডেফিসিয়েন্সি থেকে হবে সেটা কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে, এইটা মনে রাখা দরকার। সো আমরা অনেকগুলো, অ্যান্ড অলসো প্রোটিন ডিন্যাচুরেশনে বাধা হবে, সো প্রোটিন ডাইজেশনেও আমাদের পার্শিয়াল একটা প্রবলেম দেখা দিবে এই সেল সিক্রেশন প্রবলেম হলে। সো দ্যাট ওয়াজ দ্য টোটাল কনসিকুয়েন্ট অফ প্যারাইটাল সেল ফেইলিওর। কী কী বললাম, প্রথমে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে না, যার ফলে আমাদের পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট হবে না, ফেরিক থেকে ফেরাসে কনভার্ট হবে না, ফলে আয়রন অ্যাবজর্পশন হবে না, এবং আয়রন অ্যাবজর্পশন না হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ফর্ম করবে। দেন আমাদের আরেকটা সিক্রেশন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল সিক্রেশন হবে না, এটা সিক্রেশন না হলে আমাদের ভিটামিন বি টুয়েলভটা অ্যাবজর্ব হইতে পারবে না, যার ফলে আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়াটা ডেভেলপ হবে। অ্যান্ড অলসো আমাদের কী হবে, প্রোটিন ডাইজেশন হ্যাম্পার হবে। সো দ্যাট ওয়াজ ইট, আমরা 3টা প্রসেস পড়ে নিয়েছি, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি টপিক ছিল। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।